আমি ডক্টর রাহুল মন্ডল, হ্যাঁ, MS অর্থোপেডিক। 9 বছর ধরে অর্থোপেডিক সার্জারির প্র্যাকটিস করছি। আজকে আমরা একটু ফ্র্যাকচার ব্যাপারে আলোচনা করব। মানুষের মধ্যে যে পারসেপশনটা থাকে যে আমাদের চোট লাগলে সেটা ইমিডিয়েট কি করা উচিত। প্রথম যেটা করণীয়, চোট লাগলে যেটা বলা হয় রাইজ থেরাপি, অর্থাৎ রেস্ট টু দ্য লিম্ব, হ্যাঁ, ইমোবিলাইজেশন, অর্থাৎ হাত বা পায়ে যেখানে চোট লেগেছে সেই জায়গাটা যাতে না নড়ে, হ্যাঁ, ঠান্ডা বরফ সেক দেওয়া, হ্যাঁ, গরম একেবারেই না, যেটা তথাকথিত প্রচলিত আছে আমাদের মধ্যে গরম সেক করা কোনো কিছুতে, সেটা এখন একদমই বারণ করা হচ্ছে। এবং হাত বা পাটাকে উঁচু করে ব্যাগ বা স্লিং মাধ্যমে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন, এবং অবশ্যই নিয়ার বাই ডক্টরের কাছে ভিজিট করা উচিত, হ্যাঁ, এবং একটা এক্স রে করা উচিত। এক্স রে করে দেখা উচিত যে সেটা ভেঙেছে কিনা বা ভাঙেনি, হ্যাঁ, এবং সেই মতো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করা উচিত যে প্রথম প্রশ্নটা আমাদের মনে আসে ভেঙে গেলেই, যেটা কি অপারেশন লাগবে? না, এরকম একদমই নয়। ভেঙে গেলে ভাঙার প্লাস্টারের মাধ্যমে, বা অনেক ভাঙায় হয়তো প্লাস্টারও লাগে না, এমনিই জুড়ে যায়, হ্যাঁ। বডি আমাদের কেটে গেলে যেরকম কাটা হিল করে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, সেরকম হাড় ভাঙা গেলেই অপারেশন লাগে, এটা তথাকথিত ভুল কথা, হ্যাঁ। ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন, ডাক্তারবাবুরা পরামর্শ দেবেন যে ভাঙা কি মাধ্যমে চিকিৎসা করলে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি, এবং নন অপারেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ অপারেশন ছাড়া অন্যান্য কোনো ট্রিটমেন্টের মাধ্যমে এটা সুস্থ হতে পারে কিনা, হ্যাঁ। যেরকম অনেক ভাঙাই মহিলাদের বিশেষ করে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হয়, সেটায় অপারেশন সাধারণত লাগে না, যেটা অপারেশন ছাড়াই চিকিৎসা করা যায় এবং তার রেজাল্টও অনেক ভালো হয়। তো এইটা একটা ডাক্তারবাবুর ওপিনিয়ন নিয়ে সেটা করা উচিত, এবং যেটা বোঝা উচিত যে ভাঙা যেরকম ইম্পর্টেন্ট, তার সাথে ভেঙে যাওয়ার সাথে কতগুলো জিনিস, হাতের আঙুল নড়ছে কিনা, বা ভাঙাটা কী ধরনের চোট লেগে ভেঙেছে, পড়ে গিয়ে চোট লেগেছে না সিভিয়ার বাইক ইনজুরি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এবং কোনো চাকা চলে গেছে কিনা, তাহলে আঙুল নড়ছে কিনা, পায়ের সার্কুলেশন ঠিক আছে কিনা, রক্ত চলাচল ঠিক হচ্ছে কিনা, এবং পা কেটে গিয়ে ব্লিডিং হচ্ছে কিনা, এই সব ক্ষেত্রে এগুলো এমার্জেন্সিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। প্রেফারেবলি হসপিটাল সেটআপে নিয়ে যাওয়া উচিত যে কোনো জায়গায়। এবং প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যে সেই একই জিনিস রাইজ থেরাপি যেটা বলা হলো, তার সাথে যেটা দরকার হয় টিটেনাস ইনজেকশন, অবশ্যই যদি 5 বছরের মধ্যে ডবল ডোজ টিটেনাস না নেওয়া থাকে তাহলে টিটেনাস থেরাপি, এবং ক্ষতটাকে ভালো করে প্রেফারেবলি স্যালাইন ওয়াটার যদি অ্যাভেলেবেল নাও থাকে, প্রত্যন্ত জায়গায় যদি কেউ থাকে, গরম জল ফুটিয়ে স্টেরাইল করে 5-10 মিনিটের মধ্যে সেই গরম জলটাকে ঠান্ডা করেও ধোয়া যেতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষত জায়গা পরিষ্কার করে ধোয়া এবং অ্যাডিকুয়েট স্যালাইন দিয়ে ওয়াশ করা, যাতে জীবাণু মুক্ত করা যেতে পারে। এবং তারপরে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যদি বড় হসপিটাল নিয়ার বাই নাও থাকে, সেখানে একটা হাফ প্লাস্টার বা ড্রেসিং ব্যান্ডেজ করে প্রপার জায়গায় কোনো রকম ডিলে না করে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়, এবং তারপর রিপোর্ট করে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ডাক্তারবাবুর পরামর্শে, তত্ত্বাবধানে সেই একই ব্যাপার, অপারেশন লাগবে বা অপারেশন লাগবে না, এবং সেটা লাগলে কিভাবে কি হতে পারে আলোচনা করে চিকিৎসায় যাওয়া উচিত। আমরা সমস্ত ধরনের ফ্র্যাকচারের ট্রিটমেন্ট এসকাক সঞ্জীবনী হসপিটালে প্রোভাইড করছি এখানে। আপনারা কোনো অসুবিধা পড়লে ডাইরেক্ট আমাদের যোগাযোগ করতে পারেন। এখানে আশা করি আমরা আপনাকে সুলভে উন্নত এবং আধুনিক চিকিৎসা পরামর্শ এবং যথাযথভাবে অপারেশন থেকে আরম্ভ করে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা দিতে পারবো। নমস্কার।